আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রিইনফোর্সমেন্ট নিয়ে। যে টপিকটা নিয়ে বলবো এটা কিছুটা হচ্ছে প্যারেন্টদেরও হেল্প করবে এবং কিছুটা প্রফেশনালদের জন্য। রিইনফোর্সমেন্ট আসলে কখন দিবেন এবং এর ডিউরেশন কতটুকু হবে? রিইনফোর্সমেন্ট আসলে কী জন্য? কী কাজে লাগে? রিইনফোর্সমেন্ট হচ্ছে উৎসাহ দেয়া। যে আমরা সবসময় হয় কি আমাদের শিশুরা যখন কোনো নেগেটিভ কোনো আচরণ করছে আমরা কি করি সবসময় তাকে ওই সময় তাকে অ্যাটেনশন দেই, বা তাকে হচ্ছে নেগেটিভ কমেন্ট করছি, হ্যাঁ, বা বারণ করছি। কিন্তু একই সময়ে শিশু যখন কোনো ভালো কিছু করছে তখন কিন্তু আমরা তাকে কোনো ধরনের প্রেজিং ওয়ার্ড বা কিছু ইউজ করি না, হ্যাঁ, বা দেখা যায় যে ভালো কিছু করেছে তাকে ওই সময় ইগনোর করি। তো এই ক্ষেত্রে হয় কি আমরা নিজের অজান্তেই নেগেটিভ বিহেভিয়ারের উপরে সবসময় কী করি অ্যাটেনশনটা বেশি দিয়ে থাকি। তো আপনার শিশুকে যদি কোনো ধরনের বিহেভিয়ার আপনি সেটা মানে বা যে কোনো টাস্ক যে কোনো অ্যাক্টিভিটিস আপনি আপনার শিশুর জন্য অ্যাচিভ করাতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার শিশুকে রিইনফোর্সমেন্ট দেওয়াটা জরুরি। রিইনফোর্সমেন্ট আসলে কতটুকু দিবেন? ধরেন আপনি শিশুকে ২ মিনিটের টাস্ক করিয়েছেন, ২ মিনিটের একটা টাস্ক, সেক্ষেত্রে তার রিইনফোর্সমেন্ট হবে ৩৫ সেকেন্ড, ৪০ সেকেন্ড বা সর্বোচ্চ ১ মিনিট। হ্যাঁ? তাকে কোনো হার্ড ওয়ার্ক করিয়েছেন ৫ মিনিটের, সেক্ষেত্রে তার রিইনফোর্সমেন্ট হবে এর চেয়ে বেশি। রিইনফোর্সমেন্টগুলো কী, কী? প্রথমত আমরা রিইনফোর্সমেন্ট যেটা ধরি হাইলি প্রেফার্ড, যেটা হচ্ছে শিশুর অনেক বেশি পছন্দ। অনেক পছন্দনীয় বিষয় থেকে হচ্ছে তাকে শুরু করতে হয়। যেমন হচ্ছে শিশুর খুব পছন্দের বিষয় হচ্ছে ধরেন চকলেট। আপনি কোনো একটা বিহেভিয়ার